তো আমরা এই যে জায়গাগুলোতে ঘুরে ধরে গেছি এই জায়গাগুলো চেঞ্জ করার জন্য এসেছি এবং নতুন রাজনীতির বয়ান নিয়ে এসেছি। শেখ হাসিনা তার বাবার কারণে এখানে এসেছেন, তার বাবা শেখ মুজিব দেখে সে হলো দলের প্রধান হয়েছেন। কারণ আমাদের একটা প্রচেষ্টা সবসময় থাকে যে আমাদের যারা পুরুষ কলিগ আছেন তারাও কিন্তু খুব প্রচেষ্টা করেন যে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি। মেসেজটা কি সাধারণ জনগণের মাঝখানে দিতে পেরেছি কিনা, বাট কিছুটা আলাদা। আমরা একজন যে আছেন প্রার্থী অথবা ধরেন যে রাজনীতি করেন তার যোগ্যতা, তার ডেডিকেশন এবং তার আমার জন্মের পরে এখন পর্যন্ত ভোট দিতে পারিনি, এই ভোটটাই হয়তো প্রথম ভোট হবে। গিয়েছিলাম আওয়ামী লীগের আমলে দুবার ভোট দিতে, দেয়নি। ওই হাইয়েস্ট লেভেলে আছেন, এর মাঝখানে কিন্তু কোন পুরোটা ভ্যাকুয়াম আমরা ক্রিয়েট করতে পারি নাই। এটা অ্যাজ আ নেশন আমাদের ফেলিয়ার। আমাদের এবার ইলেকশনে 60 জন ক্যান্ডিডেট আছে, তার মধ্যে আনফর্চুনেটলি মাত্র 3 জন নারী ক্যান্ডিডেট। তো আমরা এই যে জায়গাগুলোতে ঘুরে ধরে গেছি এই জায়গাগুলো চেঞ্জ করার জন্য এসেছি এবং নতুন রাজনীতির বয়ান নিয়ে এসেছি। এই জন্যই আমরা এবি পার্টিতে প্রতিষ্ঠা, যেটা আমরা মনে করি যে নতুন রাজনীতি, এবং এটা ছড়িয়ে গিয়েছে। কিন্তু এবার বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের অনেকগুলা কথা কিন্তু বারবার রিভারবেট করেছে আমাদের, যেগুলো আমরা গত 5 বছর ধরে বলছিলাম। বিএনপির 31 দফাতেও আমাদের অনেকগুলা কথা চলে এসেছে। তা আমি মনে করি এটা বিগিনিং অফ দ্য চেঞ্জ। আপনি যদি যে নামগুলো বলেছেন আমরা যদি একটা একটা করে এটাকে ডাইসেক্ট করি তাহলে দেখবেন এরা তাদের পুরুষ কাউন্টার পার্টির বলয়ে হলো ক্ষমতাবান। শেখ হাসিনা তার বাবার কারণে এখানে এসেছেন, তার বাবা শেখ মুজিব দেখে সে হলো দলের প্রধান হয়েছেন। খালেদা জিয়া তার হাজবেন্ডের কারণে এখানে দলের প্রধান হয়েছেন। শি ইজ আ ভেরি ফাইন স্টেটসম্যান, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তার উঠে আসা কিন্তু রুট লেভেল থেকে না। শেখ হাসিনা উঠে আসা রুট লেভেল থেকে না, যে প্রথমে কর্মী হিসেবে ঢুকেছে, ধীরে 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 তারপরে ওইখানে গিয়েছে, ওইখানে এরকম না। কিন্তু বান্দার নায়কের ফাদার কিন্তু শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন, সেখান থেকে উনি ওখানে এসেছে, সেখান থেকে নমিনেশন ডাইরেক্ট একজন প্রাইম মিনিস্টার হিসেবে নমিনেশন পেয়েছেন। এটা তার কিন্তু যে রুট লেভেল থেকে না। আপনি ইন্দিরা গান্ধী বলেন, বেনজির ভুট্টো বলেন, সবার হলো মানে ফ্যামিলিয়াল, যে তাদের ওই বংশগতভাবে এখন আর কোনো পুরুষ ক্যান্ডিডেট নাই, মহিলাকে দেয়া হয়েছে, পিছনে রয়ে গেছে। আমরা হয়তো একজন, এবং আমি সবসময় বলি যে এটা হলো আসলে ভোটটা দেওয়া হয় তার মেল কাউন্টার পার্টের যে পাওয়ার, সেখান থেকে ভোটটা দেওয়া হয়। হ্যাঁ, তারা পরে হয়তো ভালো স্টেটসম্যান হিসেবে অবদান রেখেছেন, কিন্তু প্রথমে কিন্তু এখানে উনি যদি শেখ হাসিনা একজন যদি কৃষকের মেয়ে হতো তাকে কোনোদিন আওয়ামী লীগের নেত্রী বানানো হতো না। তো আমরা চাচ্ছি যে একজন কৃষকের মেয়ে, একজন শিক্ষকের মেয়ে অথবা একজন ব্যবসায়ীর মেয়ে বলেন, অসুবিধা নাই, কিন্তু যার কোনো পূর্ব পরিচিতি নাই, যার কোনো ফাদারহুডের লেগেসি নাই, প্যাট্রিয়ার্কাল লেগেসি নাই, সে উঠে আসবে। তাকে তার বলয়টা ক্রিয়েট করে আসতে হবে, তাহলে সে ঘাত প্রতিঘাতে সে একজন আরো ভালো, আমার মনে হয় যদি এরকম হয় তাহলে আরো ভালো স্টেটসম্যান হবে। যারা ফাইন স্টেটসম্যান ছিলেন তাদের থেকেও ভালো স্টেটসম্যান হবেন। এবং এই জায়গাটাতে আমরা এখনো পিছিয়ে আছি। হ্যাঁ, আমরা সবসময় বলি, আমরা মানে অনেকে দুষ্টমিও করে যে বাংলাদেশে মানে একজন ছাড়া সবই তো মানে আপনার 90 থেকে যে এরশাদ ছাড়া আর সবই তো হলো নারী প্রধানমন্ত্রী অথবা প্রাইম মিনিস্টার। কিন্তু আমরা বারবার যে কথাটা ভুলে যাই যে নারী প্রধানমন্ত্রী হলেও ওই হাইয়েস্ট লেভেলে আছেন, এর মাঝখানে কিন্তু কোন পুরোটা ভ্যাকুয়াম আমরা ক্রিয়েট করতে পারি নাই। এটা অ্যাজ আ নেশন আমাদের ফেলিয়ার। আমাদের এবি পার্টি কিছুটা আলাদা, মানে আমার কাছে মনে হয়, হয়তো মানে জানি না আমরা এখন পর্যন্ত এই মেসেজটা কি সাধারণ জনগণের মাঝখানে দিতে পেরেছি কিনা, বাট কিছুটা আলাদা। আমরা একজন যে আছেন প্রার্থী অথবা ধরেন যে রাজনীতি করেন তার যোগ্যতা, তার ডেডিকেশন এবং তার এই প্যাশনটাকে আমরা দেখি। আদার দেন যে সে কি নারী না পুরুষ, সে কি খুব পাওয়ারফুল অথবা খুব টাকাওয়ালা, এরকম কিছু না। কিন্তু আমরা প্রথমেই দেখি হলো ওনার প্যাশন, ডেডিকেশন এবং যোগ্যতা, যেটা এই মূল্যায়নটা করা হয় দেখেই আমি কিন্তু এবার ইলেকশন নিয়ে কোয়াইট কনফিডেন্ট। কারণ এই মূল্যায়নটা করা হয় এবং আমাদের পার্টিতে কিন্তু নারীদেরকে একটা আলাদা সম্মান দেওয়া হয়। আমাদের যারা পুরুষ কলিগ আছেন তারাও কিন্তু খুব প্রচেষ্টা করেন যে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি। কারণ একটা দেশে 50% জনগণ হলো নারী। আপনি যদি তাদেরকে পলিসি মেকিং, আইন এবং ল মেকিংয়ে যদি না আনতে পারেন এবং এক্সিকিউটিভ কমিটি, নির্বাহী কমিটিতে আনতে না পারেন,
তখন দেখা যাবে যে তাদের যে না বলা কথাগুলো ওগুলো না বলাই রয়ে যাবে। কারণ আপনি একজন পুরুষ একজন নারীর সমস্যা নিয়ে যতই বলুক, সে কিন্তু আসলে প্রপারলি বলতে পারবে না কখনোই। একজন নারীকেই তার আর্থসামাজিক, তার ফ্যামিলি এবং স্বাস্থ্যগত যে সমস্যাগুলো, একজন নারীকেই কিন্তু এই জিনিসগুলো উঠিয়ে আনতে হবে। এবং এই জন্য আমাদের একটা খুবই প্রচেষ্টা হলো নারীদেরকে নেতৃত্বে নিয়ে আসা। তো যার কারণে আমার মনে হয় যে আমি একটা ফেভারও পাচ্ছি ইলেকশনে। আমাদের এবার ইলেকশনে 60 জন ক্যান্ডিডেট আছে, তার মধ্যে আনফর্চুনেটলি মাত্র 3 জন নারী ক্যান্ডিডেট। আমি বলবো এটা আমাদের হয়তো ব্যর্থতাই, আমরা হয়তো আরও নারী ক্যান্ডিডেট আনতে পারিনি। আমাদের যেই আর্থসামাজিক যেই ব্যারিয়ারটা আছে বাংলাদেশে এবং এই সাউথ এশিয়ান কন্টিনেন্টে, এটার জন্য দেখা যায় আমাদের সংসার, বাচ্চা সব কিছু সামলিয়ে দেখা যায় যে রাজনীতিটা কারণ রাজনীতি আসলে তো পেইড কোনো কিছু না, এটা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। তো এই জিনিসটা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এবং আরেকটা ধারণা আছে আমাদের সমাজে যে ভালো মেয়েরা রাজনীতি করে না। তো এই ট্যাবুটা ভাঙতে আমাদের খুব কষ্ট হচ্ছে। আমরা অনেককে আনছি রাজনীতিতে, কিন্তু হয়তো লম্বা সময় ধরে রাখতে পারছি না, অথবা হয়তো উনি নেতৃত্বে উঠে আসার জন্য যে সময়টা দিতে হয় এই সময়টা দিতে পারছেন না, ওনার ফ্যামিলি বাউন্ডারিজের কারণে অথবা বিভিন্ন রিয়েলিটির কারণে। তো আমরা আশা করি যে এই বিন্দু বিন্দু জল এবং কণা কণা বালুরাশিগুলাই একসময় বড় হয়ে পাহাড় গড়বে, সাগর অতল গড়বে এবং বাংলাদেশে একটা রেভলিউশন হয়ে যাবে নারী নেতৃত্বে। বাট স্টিল এখনও খুবই কম আছে। তবে আমাদের যেটা যে কাউন্সিল উপলক্ষে যে একটা গণতান্ত্রিক আবহাওয়া, ভোটের যে এক আমেজ, আমার জন্মের পরে এখন পর্যন্ত ভোট দিতে পারিনি। এই ভোটটাই হয়তো প্রথম ভোট হবে। গিয়েছিলাম আওয়ামী লীগের আমলে 2বার ভোট দিতে, দেয়নি। তো ভোটার হয়েছে অনেক আগে, কিন্তু ভোট দিতে দেয়নি, কেন্দ্রে দেয়নি। তো এবার হয়তো দিবে। এবার ডেফিনেটলি আমরা ভোট দিব এবং ভোটের যে আমেজটা দেখছি এটা খুব ভালো লাগছে। এবং একটা সুস্থ কম্পিটিশন যেটাকে বলে, সেটা হচ্ছে সবাই তাদের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল, কেন্দ্রীয় কমিটিতে ইলেক্টেড হলে পলিসির ব্যাপারে তাদের অবদান কি থাকবে সেগুলো নিয়ে খুব ভালো ভালো পেপার এবং কথাবার্তা বলছেন, তাদের প্রস্তাবনা দিচ্ছেন। দেখে খুব ভালো লাগছে। আমি নিজেও যদি এখন পর্যন্ত কাউন্সিলে আছি, তারপরেও মনে হচ্ছে যে মনে হয় এবার আরও বড় একটা রেভলিউশন হবে, আরও ভালো কিছু নেতৃত্ব আমরা পেয়ে যাব।